এ বন্ধু, এসএসসি পরীক্ষা দিতে পারলাম না, রেজাল্ট বের হয়ে গেছে। কি মজা ক, আমরা সবাই কলেজে ভর্তি এ হবো। বন্ধু পাস করবান তো? আরে করবান। এ বন্ধু আগে রেজাল্ট দেখে নি। আর কি খবর? এই বন্ধু আমার রোলটা আগে দেখ দিনি। দাঁড়া দেখতেছি। আমি পাস করি। আমিও পাস করেছি। আমি পাস করে থামতাম আগে সবার রেজাল্ট দেখে নি। আলি তোর রোল কত জানি? 95, 66, 77। এতে তো ফেল। গাড়ি কিনতে হবে, মোবাইল কিনতে হবে। বাবা রাতে কিন্তু পার্টি হবে। আরে হ্যাঁ। এ বন্ধু এ কি হইলো? এ বন্ধু কলেজে উঠে গেছে। আমার ভাই স্যার লাভ নেই। আমার বাপ আসার সময় কত স্বপ্ন নিয়ে আমার কইলো। এ আব্বা কোনে যাচ্ছিস গুছাই গুছাই সকাল সকাল? আবার রেজাল্ট দিবে আজকে। ও রেজাল্ট আনতি? তা যা যা সাবধানে যা। শোন, রেজাল্ট পায়ে কোনো জায়গায় দাঁড়াবি নে। আমি কিন্তু অনেক জায়গায় কয়ে রাখিছি, তোর একটা ভালো রেজাল্ট হলি তোর একটা চাকরি বাকরি হয়ে যাবে না। আচ্ছা আব্বা সমস্যা নেই। যা আব্বা তাড়াতাড়ি যা। আমার ছেলেটার একটা ভালো রেজাল্ট হলি আমার দুঃখ কষ্ট সব মুছে যাবে না। আল্লাহ জানি আমার মুখের দিকে তাকাই। আমি কি করলাম? আমি যদি একটু পড়তাম আমিও পাস করতাম। আমি এই জীবন রাখবো না। আমার বাপটা আমার জন্য কত জনের কাছে ছোট হয়েছে। যখন টাকা চাইছি তখন হাওলাত করে নিয়ে দিয়েছে। আব্বা তুমি দোকানে এসে বসে রইছাও? কালকে রাত্রি কি কইলাম? আমার স্কুলে ফর্ম ফিলাপের টাকা দেয়া লাগবে, টাকা দাও। দাঁড়া দাঁড়া, এ শামিম তোরে রাত্রি কি কইলাম? 500 টাকা দে ভাই। ভাই এটা কিন্তু আমার দোকানের মাল কিনা টাকা, যে টাইমই কইলাম সেই টাইমই বলো দিয়া লাগবে। আইসা তুই চিন্তা করিস নে, দিবা নে। 2 জন্য কোয়া না লাগে। আব্বা 700 টাকা চাইলি নে, এই নে ধর 500 টাকা, আর এই নে 200 টাকা। ফর্ম ফিল আপ করে আয় তাড়াতাড়ি যা। আমি কি করবো এখন? আমি কি করলাম? আমি একটু পড়লাম না কেন? কি জানি আমার গ্রামের লোক আমার বাপটারে কি কবে নে। আজকে না এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা। কাকা ইমনের কি অবস্থা? ইমন তো এখনো আসেনি, সে তো সকালে গেছে। হে শামিম দে সবারে চা দে। হে ভাই চা খাইছিস? না রে ভাই, বয় এখানে বয়। আমার ছেলে পাশ করেছে, সেই উপলক্ষে সবাইরে চা খাওয়া। খাও সবাই চা খাও। পাস করেছে? শুধু পাস না, ভালো রেজাল্ট করেছে। হে ভাই তাই মনের খবর কি? আমি তো এখনো জানি না ভাই রেজাল্টের কি অবস্থা, তবে পাস করার কথা। এ তোর ছেলে চলে এসেছে? হ্যাঁ আমাদের এলাকার সবাই চলে এসেছে। আর যার যার কাছে শুনলাম সবাই পাস করেছে। আর তাগের মধ্যে আমার ছেলের রেজাল্ট ভালো হয়েছে। ও তালি মনে হয় আমার ছেলেও বাড়ি চলে এসেছে। আমি তো মেলাক্ষণ বাড়ি যাইনি, এই দোকানেই বসে রয়েছি। তালি মনে হয় ও এতক্ষণ চলে এসেছে, যাই দেখি। আব্বা মিষ্টি আনতে এখনো যাওনি? বড় ভাইরা সব মিষ্টির জন্য পাগল করে দিচ্ছে। এ আপন, এ অবি, এই ইমনের কি অবস্থা? ইমন কই? ও চাচা, ইমন তো চলে আসে মেলা আগেই। হ্যাঁ চাচা, ও তো সবার আগে চলে এসেছে। আর আপনি শোনেননি? কি হয়েছে? কি শুনবো? চাচা ও তো ফেল করেছে। ফেল করেছে? আমাদের গ্রামের ভিতরে সবাই পাস করেছে, শুধু ওইটি একটা সাবজেক্টে ফেল গেছে। হ্যাঁ জানতাম ফেল করবে, তা পড়া লাগে না। আরে শামিম ভাই, ও সারাদিন ফ্রি ফায়ার খেলে বেড়ায় আর বিড়ি সিগারেট খেয়ে বেড়ায়, ও পাস করবে কিরাম করে? চাচা ওর দ্বারা পড়ালেখা হবে না। ওরে আপনার সাথে মাঠে নিয়ে যান, নাই কোনো গ্যারেজে ম্যারেজে দিয়ে দেন। ওর খাওয়াই কোনো লাভ নেই। এ আপন, এ অবি, ও কি সত্যিই ফেল করেছে? হ্যাঁ চাচা ও এখনো বাড়ি আসেনি, ও তো মেলা আগে স্কুল থেকে বেরোয় গেছে। শর্ত আব্বা, আমার ছেলে কোনে গেছে দেখে আসি, বাড়ি আয়েছে কিনা। এ আপন, ইমন এখনো বাড়ি আসলে না, কনে গেছে ও? আল্লাহ, আমার ছেলে ফেল করেছে। আমি কার নিয়ে স্বপ্ন দেখলাম? আমি আমার কপালে আল্লাহ সুখ রাখেনি, আমার কষ্টটা কষ্ট হয়ে থাকে গেল। কই কই তুমি? ইমন বাড়ি এসে ও না ফেল করেছে। কি
আসিনি এখনো? আমার স্বপ্নটাই মাটি করে দিল। ও নাকি ফেল করেছে। আমার ছেলেটা এখনো আসেনি। ওর যদি কিছু হয়ে যায় আমি বাঁচপানে কি করে? যাই দেখি ছেলেটা কোন জায়গায়। আমার এরম কান্না করা দেখলি ছেলেটা আরো ভেঙে পড়বে না। ওর সামনে আমার শক্ত থাকতে হবে, ওর শক্তি দিতে হবে। এলাকার লোক আমার বাপের দেখলে কি হবে তাকাবে না। আমি ফেল করেছি, আমার বাপের স্বপ্নর কি হবে? এ ভাই খাতি আইসি, হ্যাঁ তাই এই গাধার মতো আর কত খাটবি? এই সাইডে দিয়ে ভালো কিছু কর। হ্যাঁ রে, আমার ছেলেটা এবার পরীক্ষা দিছে, ওর রেজাল্টটা বেরোক, ওর একটা ভালো চাকরি হলি এইসব আর করা লাগবেন না। আমার দুঃখ কষ্ট এইখানেই সব শেষ হয়ে যাবে না। না না, আমি মরে যাব। আমার বাঁচার অধিকার নেই। আমি এতটাই হতভাগা যে নিজের বাপের স্বপ্ন পূরণ করতে পারলাম না। কত কষ্ট করে আমার বড় করেছে, একটা চাকরি বাকরি দিয়ে নিজের কষ্ট দূর করবে, আমি মুখ দেখাবো কি করে? আমি নিজেরই শেষ করে দেবো। আমি নিজেরই শেষ করে দেবো। আমি আমার মনে যেটা করছে আমি ওইটাই করবো। যেটা আমার বেঁচে থাকার, কিন্তু আমি যেটা ভাবতেছি এইটা কি ঠিক হবে? আমি যদি মরে যাই আমার বাপ মার স্বপ্ন পূরণ করবে কিনা? আমি তো অন্যভাবেও আমার বাপের দুঃখ কষ্ট দূর করতে পারি, তাহলে আমি এই কেন ভাবতেছি? আমার ঘুরে দাঁড়াতে হবে। না না, কাপুরুষের মতো নিজেদের শেষ করে দিলে হবে না। আমার পরিবারের পাশে দাঁড়াতে হবে, আমার অসুস্থ মার পাশে দাঁড়াতে হবে। আমি অন্য কাজ করব। আমি আমার মার বুকে ফিরে যাব। আমি জানি আমি আজকে ফেল করাতে আমার বাপ মা মনে কতটা কষ্ট পেয়েছে। সমাজের মানুষ কি করবে, দোকানপাটে মানুষ আলোচনা করবে, এই সব কিছু আমার বাবার সহ্য করা লাগবে, আমার সহ্য করা লাগবে। কিন্তু যাই হোক, আমার মৃত্যু বেঁচে নিলে হবে না, আমার বাপ মার পাশে দাঁড়ানো লাগবে। তাতে যদি মানুষ নির্লজ্জ কয়, হ্যাঁ আমি নির্লজ্জ, তবু আমি হার মানবো না।